Recording in progress. তাইদুল ইস্তেগফার, ইস্তেগফার বেশি বেশি তেলাওয়াত, ইস্তেগফার যে বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। যে বেশি বেশি ইস্তেগফার পড়ে তাকে বলে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া বা দোয়া বলে, অর্থাৎ যার দোয়া আল্লাহর কাছে কি হয়, কবুল হয়ে যায়। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। প্রত্যেক নামাজের পরে তো করবোই, যখন সুযোগ পাই তখন আমরা ইস্তেগফার পাঠ করব। আমি বলার পরে আপনারা বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনত আচ্ছা, আবার বলে দিচ্ছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা এখানে এই দোয়ার ফজিলত হচ্ছে, যদি এটা কেউ বিশ্বাসের সাথে সকাল সন্ধ্যায় পাঠ করে এবং সেদিন যদি সে মারা যায়, হ্যাঁ, তাহলে সে জান্নাতি হবে। এটা একটা বিষয় রয়েছে হাদিসে। এই হাদিসটি হচ্ছে বুখারী শরীফের হাদিস, বুঝতে পেরেছেন? আর এখানে যে সুন্দর অর্থ রয়েছে, যেমন আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার রব, প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা, আমি আপনার কি বান্দা, ওয়া আনা আলা ওয়া'দিকা, আর আমি আপনার
সাধ্য অনুযায়ী আপনার তাওহীদের অঙ্গীকারকারী, অর্থাৎ আমি অঙ্গীকার করেছি। ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, এবং আমি আপনার অঙ্গী মানে প্রতিশ্রুতির উপরেই রয়েছি। প্রতিশ্রুতি কি? জান্নাতের প্রতিশ্রুতি আপনি আমাকে যেটা দিয়েছেন যখন আমার জন্ম হয়নি, আমি যখন রুহের জগতে ছিলাম, তখন তো আমি বলেছিলাম যে আপনি আমার রব। এগুলো তখন আমি ঘোষণা দিয়েছিলাম, আর আপনি আমাকে কি ঘোষণা দিয়েছিলেন? যে তুমি জান্নাতি। সে আপনার প্রতিশ্রুতির উপরেই আমি রয়েছি। তার মানে কি, আপনার আপনার হুকুম আহকাম, বিধি নিষেধ, সেগুলো আমি পালন করে থাকি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, এবং আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আমি কি চাই? আশ্রয় চাই। সনা মানে কাজ করা, কোনো কিছু করা। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করি আমি। আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন আপনি, সেগুলোকে আমি কি করি? স্বীকার করে নিয়েছি বা স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, এবং আর আপনার কাছে আমার পাপ কর্মেরও স্বীকারোক্তি আমি দিচ্ছি, যে আমি পাপ করেছি, এটা আমি স্বীকার করছি যে আমি পাপ করেছি। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে কি করুন? ক্ষমা করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা, কারণ নিশ্চয়ই আপনি ছাড়া, ইল্লা আনতা, অন্য কেউ পাপ বা গুনাহ মাফ করতে পারে না। এই কথাটা যদি অর্থ সহ ভালো করে মুখস্থ করতে পারেন, তাহলে এটা কাজে দিবে। আর যদি শুধু এমনি মুখস্থ করেন, তাহলে না বুঝে বুঝে বলবেন, কিন্তু মনের মধ্যে সেই কি তৈরি হবে না, সেই স্পিরিট তৈরি জি। হবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী বুধবার ইনশাল্লাহ এটার পড়া নিব। আর আবেগ তৈরি হ্যাঁ, আবেগ তৈরি হবে না।